আজ হলো মহা অষ্টমী, তাই তোমাদের সকলকে অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সারাটা দিন কেমনভাবে কাটালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ভোগের জন্য সন্দেশ, মিষ্টি আর বোঁদে আনা হয়েছে। তবে মেসো গিয়েছিল বাজারে, মেসোর কাছেই দিয়ে দেওয়া হয়েছিল। বাবার সকালে একটু কাজ রয়েছে বলে বাবা আর বাজার যায়নি, তবে মেসো না গেলে ঠিক এনে দিত বাবা। এখানে ঘরের ঠাকুরের জন্য রয়েছে, ঘরে দেওয়া হবে, বাকিটা ভোগ দিতে নিয়ে যাব। সব কিছু গুছিয়ে নিচ্ছি, কারণ এবার তো তৈরি হতে হবে। ঘড়ির কাঁটায় 11টা বেজে গেছে। এই লাল পাড়ে সাদা শাড়িটা গত বছর নিয়েছিলাম, দশমীর দিন পরে মাকে বরণ করেছিলাম। এর মধ্যে আর পরা হয়নি, তাই ভাবলাম আজকে পরে নিই। আর যে পরিমাণ গরম দিয়েছে, এর মধ্যে আর ভারী শাড়ি পরতে একদম মন চাইছে না। তাই হালকার মধ্যে এই শাড়িটা নরম রয়েছে, তাই এটাই পরে নিয়েছি। আমি রেডি হয়ে গেছি, এখানে দাঁড়িয়ে রয়েছি। দিশা ওরা যাবে আর এদিকে মাসি যাবে। মা আর এখন যাচ্ছে না, মা যাবে মাসি বাড়িতে, দাদা যেখানে ঠাকুর বানায়, দুর্গাপুজো হয় ওইখানে। আমাকেও যেতে বলছিল, তবে এই গরমে আমার আর যাওয়ার সাহস হচ্ছে না। খালি পায়ে এসে একটা বড় ভুল করে ফেলেছি। রোদের যা তাপমাত্রা রয়েছে, রাস্তায় পা ফেলা যাচ্ছে না, পায়ের পাতাগুলো যেন জ্বলে যাচ্ছে। আর একটুখানি তারপরেই চলে আসবো আমরা পুজো মণ্ডপে। দুজনের অবস্থাই কিন্তু ভীষণ খারাপ হয়ে গেছে। চলেও এসেছি পুজো মণ্ডপে, তবে মনে হচ্ছে পুজো হচ্ছে, অঞ্জলি এখনো শুরু হয়নি। এবছরটায় ঠিক সময়ে অষ্টমীর অঞ্জলিটা পড়েছে। গত বছর যেমন ভোরের দিকে পড়েছিল, ওই সময়ে বেশ অসুবিধা হয়, কারণ আজকের এই দিনটি নিয়ে সকলেরই কিন্তু কম বেশি একটা ভাবনা চিন্তা থাকে সাজগোজ নিয়ে। তো সেই সময়টা যদি না পাওয়া যায়, সবারই মনটা একটু খারাপ হয়। তবে এবছর তেমনটা হয়নি, সবাই কিন্তু সময় নিয়ে সেজে গুজে নিজের পছন্দ মতো চলে এসছে। তবে গরমটার জন্য একটু অসুবিধে সকলেরই হচ্ছে। হয়ে গেছে আমাদের অঞ্জলি দেওয়া, ফুলটা এখান থেকে আর ছুঁড়ে মারিনি, কারণ পেছনে বসেছি অতটা, এখান থেকে ফুলটা দিলে মায়ের পায়ে তো পৌঁছতোই না, উল্টে লোকের গায়ে পড়তো। ওই জন্য জমিয়ে রেখেছিলাম, একেবারে মায়ের ঘটে দিয়ে দিলাম। এবারে দ্বিতীয় ধাপে অঞ্জলি চলছে, এরপরও মনে হয় আরও একটা হবে। তবে কিছুক্ষণ অপেক্ষা করছি, ভোগের থালাটা নিয়ে একেবারে বাড়ি যাব। দাঁড়াও, সিঁদুরের ফোঁটাটা নেওয়া হয়নি, ওটাকে নিয়ে নিই। কারণ যে কোনো পুজোর অঞ্জলি দিলে এই ফোঁটা না নিলে যেন পুজো পুজো মনেই হয় না। হয়ে গেছে সকলের পুজো দেওয়া, এবারে পুজোর থালা নিয়ে নিয়েছি, চলে যাব বাড়ি। বিকেলের দিকে এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হবে। বিকেলে না হয় একবার আসবো, একটু ঘুরেও যাব। পুজো হচ্ছে, তবে এই দুদিনে কিন্তু মণ্ডপে আসা হয়নি, আজকেই প্রথমবার আসলাম। আর এদিকে মা বাবাও তৈরি হয়ে গেছে, এরা যাচ্ছে। সকালে তো তোমাদের বললাম মাসি বাড়িতে যাবে, তবে গরমে সকলেরই নাজেহাল অবস্থা। মাও কিন্তু একটা নরম প্রকৃতির শাড়ি পরেই যাচ্ছে। আমাকেও অনেকবার বলল যেতে, কিন্তু এবছরটায় আর যাচ্ছি না। আর দেখেছো, ফোন রেখে গেছে, ফোনটা নিতেই ভুলে গেছে। যদিও বাবার এরকমটা খুব একটা হয় না, ওই আমার ঘরে চার্জে বসানো ছিল, ওই জন্যই এই ভুলটা হয়েছে। সন্ধ্যের দিকে পাশের পাড়ায় চলে এসেছি ঠাকুর দেখতে, মাসি, সায়ন, সৌরভ আর আমি। মা বাবা এখনও আসেনি, আসতে নাকি একটু দেরি হবে। ওই জন্য বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে ভাবলাম একটু ঘুরেই আসি। বাড়িতে ওই সেই একা একাই বসে থাকতে হবে, আর এই দিকটাতে আজকে না আসলে আর আসাও হবে না, কারণ মা তো খুব একটা হাঁটতে পারে না, তাই মা আর আসে না ঠাকুর দেখতে। মায়ের মূর্তিটা কি ভীষণ সুন্দর হয়েছে, যদিও মা সবসময়ই সুন্দর, সব জায়গাতেই সুন্দর, তবে এই মা যেন একটু নজর কেড়ে নিচ্ছে। আমাদের পাড়াতে পুজোটা তো শুরু হয়েছে 3 বছর হলো, তার আগে এই দিকেই কিন্তু সকলেই দশমীতে বরণ করতে অষ্টমীর ভোগ দিতে আসতো। যদিও আমি বেশিরভাগটাই ময়নাগুড়িতে যেতাম, এদিকটায় খুব একটা আসা হতো না, তবে মাসি এই দিকটাতেই আসতো বেশিরভাগ, কারণ বাপের বাড়ি এইদিকেই তো, তাই ছোটোবেলা থেকে এই দিকগুলোতেই ঠাকুর দেখে অভ্যস্ত মাসি। চলে এলাম আরেকটা মণ্ডপে, এই দুটো পুজোই কিন্তু পাশের পাড়াতে হয়। আজকে আর বাজারে যাচ্ছি না ঘুরতে, দেখা যাক
কাল যদি যেতে পারি একটিবার যাব। এই অষ্টমীর দিনটি তোমরা কে কীভাবে কাটালে তা জানিও। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।